দিল, পাকিস্তানকে আটকে দিল 135 রানে, অর্থাৎ ফাইনাল থেকে বাংলাদেশের দূরত্ব 136 রান। রান রেটের কথা চিন্তা করলে ওভার প্রতি 7-এর নিচে রান প্রয়োজন বাংলাদেশের, দেখে শুনে ব্যাটিংটা প্রয়োজন। সেখানে কি হলো, শুরুতেই পারভেজ হোসেন ইমন যিনি এই ম্যাচে খেললেন, কেন খেললেন, কী কারণে খেললেন এবং কী কারণে তানজিদ তামিমকে একাদশে রাখা হলো না, সেটা একটা বিরাট প্রশ্ন। যেখানে তানজিদ তামিম এশিয়া কাপে একটা দুর্দান্ত 50 করেছেন, পারভেজ হোসেন ইমন এশিয়া কাপে কী করেছেন, কিন্তু তাকে খেলানো হলো এবং শাহিন শাহ আফ্রিদির বলে তিনি আসলে একটা বিরাট ছক্কা মারতে গিয়ে আউট হলেন। ওটা কি 6 মারার বল ছিল? শুরুতেই বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিলেন পারভেজ হোসেন ইমন ওরকম একটা বেখেয়ালি শট খেলে। ওই শট ওই মুহূর্তে খেলার কোনো প্রয়োজনই নাই। শাহিন শাহ আফ্রিদি শুরুতে উইকেট পেলেই পাকিস্তান বিধ্বংসী হয়ে ওঠে, এটা প্রমাণিত একটা বিষয়। এবং 60% ম্যাচে যেতে যখন শাহিন শাহ আফ্রিদি পাওয়ার প্লেতে আসলে উইকেট নেয়, তো তাকে তো একটু দেখে খেলা যেত, কিন্তু না, তর সইছিল না পারভেজ হোসেন ইমনের। একটা ফালতু শট খেলে তিনি উইকেটটা থ্রো করে দিয়ে এসছেন শুরুতেই। তাওহিদ হৃদয়, ওটা কি মারতে গেলেন তাওহিদ হৃদয়, মানে ওটা কি শট ছিল, সেটার কোনো ব্যাখ্যা আসলে ক্রিকেটে আছে বলে আমার কাছে আসলে মনে হয় না। সাইফ হাসান একদিকে আছে, সাইফ হাসান ইনফর্ম ক্রিকেটার, ব্যাক টু ব্যাক 2টা 50 করেছে। তাওহিদ হৃদয় সিঙ্গেল নিয়ে সাইফ হাসানকে খেলালেই হতো না, তাকেও আসলে নায়ক বনে যেতে হবে এবং তিনি নায়ক বন থেকে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে চলে এলেন। সাইফ হাসান তিনি আসলে লিডিং এজে আউট হয়ে গেছেন, কিছু করার নেই। ওই একটা উইকেট বাদ দিলে বাকি সবগুলো উইকেট বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো উপহার দিয়ে আসছে পাকিস্তানকে। তারা যেন চাইছিল যে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল হোক, এমনটাই আসলে মনে হয়েছে। এরপরে শেখ মাহাদিকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছে এবং সেও আসলে ছক্কা মারতে গিয়ে তিনিও আসলে আউট হয়েছে। উইকেটটা কেমন, কতটা স্লো, এই ধরনের উইকেটে এই ছোট্ট রানটা তারা করতে গেলে ঠিক কী ধরনের ব্যাটিংটা প্রয়োজন, কোথায় সিঙ্গেলগুলো আছে, কোথায় ডাবলগুলো আছে, কিভাবে করে সিঙ্গেল ডাবলগুলো নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলা যায়, সেই ব্যাপারে কোনো চিন্তাভাবনা নাই। সবাই গিয়ে সব বিশাল বিশাল ছক্কা মারার ধান্দায় আসলে পড়ে গেলেন। জাস্ট একটা পার্টনারশিপ দরকার ছিল, 50 থেকে 60 রানের একটা পার্টনারশিপ হয়ে গেলে ম্যাচ বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে। কি দুর্দান্ত সুযোগ না? সবাই গিয়ে হিরো হতে চেয়েছেন এবং সবাই গিয়ে শুধুমাত্র 6ই মারতে চেয়েছেন। 10 ওভারের ভেতরে 5টা ছক্কা মারা হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের। এর ভেতরে অবশ্য সাইফ হাসান মেরেছেন 2টা। সবাই বড় বড় শট মারতে গিয়েছেন। নুরুল হাসান সোহান তিনি আসলে ম্যাচ পাননি, সেই কারণে ব্যাটিংটা পুরোপুরি ভুলে গেলেন কিনা কে জানে। কি যে দৃষ্টিকটুভাবে তিনি ব্যাটিং করছিলেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল, প্রথম বল থেকে তিনি যেভাবে করে দৃষ্টিকটু ব্যাট করছিলেন, খুব বেশিক্ষণ তিনি টিকবেন না সেটা বোঝাই যাচ্ছিল এবং হয়েছেও আসলে ঠিক তাই। তিনি আউট হয়ে গেলেন, খুব বেশিক্ষণ খেলতে পারলেন না, 21 বলে 16 রান করে। কমেন্টেটর সানি গাভাস্কার একটা কথা বলছিল যে 2টা ডট বল হওয়ার পরে 3rd বলটা ক্রুশাল হয়ে যাবে, এখনই একটা ছক্কা মারতে যাবে এবং এখনই উইকেট পড়ার চান্স। হয়েছেও ঠিক তাই, 2টা ডট বল, এরপরে একটা বড় শট খেলার চেষ্টায় একের পর এক উইকেট আসলে বাংলাদেশের ব্যাটাররা দিয়ে গেছে। জাকের আলী অনেক একই ঘটনা ঘটিয়েছেন, তিনি নাকি ফিনিশার। কি ফিনিশার কিছু বুঝে উঠতে পারলাম না। পুরো এশিয়া কাপে না কোনো ছক্কা আছে, না কিছু আছে, না কোনো বড় শট আছে, না ভালো কোনো ইনিংস আছে, কিছুই আসলে নাই। এবং যেখানে তার দলেই থাকার কথা না, দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ, সেখানে তাকে ব্যাক টু ব্যাক 2টা ইম্পর্টেন্ট ম্যাচে ক্যাপ্টেন্সিও আসলে দিয়ে দেওয়া হলো। সো এই হলো টিম ম্যানেজমেন্টের আসলে অবস্থা। সো এই যে মানে অপদার্থের মতো ক্রিকেট খেলা এবং ব্যাটিং করতে গেছে মনে হয় যে ব্রেনটাকে ড্রেসিং রুমে রেখে তারপরে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে গেছে, এটা ডেফিনেটলি জবাবদিহিতা চাওয়া উচিত প্রত্যেকের কাছে। এবং এই টিমের আসলে আমার মনে হয় ব্যাটিংয়ের স্পেশালি কয়েকজন আসলে এই টিমে আর টিকবে না, মানে এটা চলে না এইভাবে। এই ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকা আসলে সম্ভব না, সেটা আসলে সম্ভব না। সেই অ্যাপ্রোচই আমরা অনেকের ভেতর আসলে দেখিনি। লাস্ট শামীম হোসেন পাটোয়ারির কথা যদি বলি, শাহিন শাহ আফ্রিদি বল করছে, শাহিন শাহ আফ্রিদিকে রিভার্স হিট মারতে গেল, মানে শাহিন শাহ আফ্রিদিকে প্রপারলি খেললেই তো হয়ে যায় না, তাকে ওই সময় আসলে রিভার্স হিট মারতে হবে এবং সেও আসলে উইকেটটা দিয়ে এসছে। তো যাই হোক, বোলাররা যে সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছিল এই ম্যাচটা জেতার, পাকিস্তানকে হারানোর এবং এশিয়া কাপের ফাইনালে খেলার, সেটা একেবারে নিজেদের হাতে নস্যাৎ করেছে বাংলাদেশের ব্যাটাররা। এবং ডেফিনেটলি আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্ট তাদেরও দায় রয়েছে। কি মেসেজ ড্রেসিং রুম থেকে গেছে, কেন ব্যাটাররা এই অ্যাপ্রোচে খেলতে গেল, কেন তাদেরকে মেসেজ দেওয়া হয়নি যে স্টে অ্যাট দ্য ক্রিজ, সিঙ্গেলস ডাবলস এভাবে নিয়ে ইনিংসটাকে বিল্ড আপ করো, জাস্ট ওয়ান পার্টনারশিপ। কিন্তু না, সেরকম কোনো অ্যাপ্রোচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই গেল না এবং এভাবে করে আসলে বাংলাদেশ ম্যাচটা হারলো। এবং আমার কাছে মনে হয়েছে যে ডিটারমাইন ছিল বাংলাদেশ টিম যে আমরা ফাইনালে খেলবো না এবং কেউ আমাদের জোর করে ফাইনালে খেলাতেও পারবে না, ফাইনাল হতে হবে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে। এটাই আমার কাছে মনে হয়েছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।